ও গড, কি যে একটা অবস্থা। এক্সকিউজ মি আপু, আপনার ফোনটাকে একটু দেওয়া যাবে? আমার ফোনে না নেটওয়ার্ক পাচ্ছে না। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। আপু, এটা কার ছবি? কেন, আমার স্বামী। কি, এটা আপনার হাজবেন্ড? এটা তো আমার বয়ফ্রেন্ড। আপু, আপনি কি করছেন? ক্যামেরাটা কোথায়? ক্যামেরা? কিসের ক্যামেরা? না, এখনকার যুগে তো মানুষজন ইউটিউব, ফেসবুক, টিকটকের জন্য হাতে হাতে বা মানে কোনো এক জায়গায় আর কি ক্যামেরা ফিট করে রেখে দেয়। নিশ্চয়ই আমার সাথে প্র্যাঙ্ক করছেন, তাই না? বলেন, ক্যামেরাটা কোথায় ফিট করে রেখেছেন? আপু, কোনো প্র্যাঙ্ক করছি না, যা বলছি সত্যি বলছি। আর আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই যে দেখুন। আপনি আমাকে এই ছবিটা দেখাবেন আর আমি এই কথাটা বিশ্বাস করে নেব যে আশিক আপনার বয়ফ্রেন্ড? কখনো না। শুনেন, আমি আশিক খুব ভালো করে জানি আশিক কখনো এই কাজটা করতে পারে না। আর আশিক আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। আচ্ছা, আপনি যেন কাকে ফোন দিবেন, আপনি তাড়াতাড়ি ফোনটা দেন, আমি বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, ওয়েট। হ্যালো, কোথায় তুমি? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। আপনার কোথাও যেতে হবে না, আপনি এইখানেই থাকুন। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এই কথা যদি সত্য হয় যে আশিক আপনার বয়ফ্রেন্ড, তাহলে আশিকের শাস্তি হবে। আর যদি এই কথাটা মিথ্যা হয় যে আশিক আপনার বয়ফ্রেন্ড না, তাহলে এই শাস্তি কিন্তু আপনি নিশ্চয় পাবেন। ফোন দিন। আচ্ছা ঠিক আছে, এই যে ধরুন ফোন। তোমার এতক্ষণ দেরি হলো কেন? আর বলো না, বালের রাস্তা খালি জ্যাম আর জ্যাম, মেজাজটা খারাপ লাগে। আমি আমার সুইটার একটা মিষ্টি একটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসবো, আর জ্যামের জ্বালায় আমি আসতেই পারতেছি না। তারপর কি করলাম, আমার গার্লফ্রেন্ড যেহেতু দাঁড়ায় আছে, আমি হাইটে আসা শুরু করে দিলাম। না দৌড়ে আসা শুরু করলাম। বুঝলাম। আচ্ছা, তুমি আমাকে বিয়ে কবে করছো? বিয়ে তো আমি করে ফেলবো তোমাকে রিসেন্টলি না, মানে 1 বছর সময় লাগবে। 1 বছরের ভিতরে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। তোমাকে যখনই বিয়ের কথা বলি তখনই তুমি বলো 1 বছর পর বিয়ে করব, 2 বছর পর বিয়ে করব। এটা কেমন কথা? আরে জান, সবে মাত্র রিলেশন শুরু করলাম, কটা দিন একটু দুষ্টু মিষ্টি একটু সম্পর্কটা যাক, তারপর সে বিয়ের চাপড়াটা। তাছাড়া আমি তো বললামই, আমি 1 বছরের মধ্যে তোমাকে বিয়ে করে ফেলবো, তুমি কোনো চিন্তা করো না। ও আচ্ছা জান, তোমার কাছে অদিতির নামটা কেমন লাগে? পচা, বিচ্ছিরি নাম, একদম পুরা দুষ্টু একটা দুর্গন্ধযুক্ত বিচ্ছিরি নাম, বুঝছো? এই নাম আবার তোমার কে বললো হঠাৎ করে? বলো তো। তাহলে তোমার অদিতির সাথে কিসের সম্পর্ক? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অদিতির সাথে আবার কি সম্পর্ক হতে পারে? ও মনে পড়ছে, আমার বাসার যে কাজের মেয়ে অদিতি, বুঝছো? এই কাজের মেয়ের নাম অদিতি, কিন্তু কাজের মেয়ের নাম তোমাকে কে বললো? আচ্ছা ওয়েট, অদিতি কাজের মেয়ে, এদিকে আসো তো। কাজের মেয়ে, আমার বাসার কাজের মেয়ে, এদিকে অদিতি, তুমি এখানে কি করছো? আমি নাকি তোমার বাড়ির কাজের মেয়ে? তা আমার নামটা শুনতে নাকি তোমার খুব খারাপ লাগে? সত্যি নাকি? কাজের মেয়ে না? কিসের কাজের মেয়ে? তুমি তো আমার থাক, আর বলতে হবে না। অনেক নাটক করেছো, তোমার এত নাটক আর সহ্য হয় না। আজকে যদি এই মেয়েটা আমাকে সব না বলতো, তাহলে তো আমি জানতেই পারতাম না হাসি কি ধরনের কাজ করতে পারে। কেন করলে তুমি এই কাজটা? এই আশিক, তুমি যে বিবাহিত, তুমি এটা আমাকে আগে কেন বলনি? কট মনে হয় খাইছি। আপু, এখানে কোনো ছিল না, আসলে ভাইপার ও ছিল। আমি আজকে বাসায় গিয়ে ওকে ডিভোর্স দিয়ে দিব। আসি, ভালো থাকবে।